প্যানভিশন টিভি প্রেজেন্টস। এই আধিপত্যবাদ মানিটা কি? আপনারা অবাক হবেন, ভুটান কিন্তু তার ফরেন পলিসি নিতে পারে না ইন্ডিয়ার সিদ্ধান্ত ছাড়া। ভুটানের সাথে ইন্ডিয়ার একটা ট্রিটি আছে। বাংলাদেশে 71 সালে একটা 7 দফা ট্রিটি করছিল, সেই ট্রিটিতে একই কথা লেখা ছিল। ভুটান কোনো অস্ত্র কিনতে পারবে না, কোনো সেনাবাহিনী জীবনে কোনোদিন তৈরি করতে পারবে না ইন্ডিয়ার অনুমতি ছাড়া। বাংলাদেশের সাথে 71 সালে যে 7 দফা চুক্তি হয়েছিল, সেই 7 দফা চুক্তিতে এই কথাটাই লেখা ছিল। এবং তারই ফলশ্রুতিতে শেখ সাহেব 72 সাল থেকে 75 সালের মধ্যে আর্মিকে লিমিটেড করে রক্ষী বাহিনী তৈরি করলেন। তার মানে হায়দ্রাবাদ হওয়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অলরেডি মাঠে ছিল। আল্লাহর অশেষ রহমত, আল্লাহ আমাদেরকে একটা 15 আগস্ট দান করছেন, না হলে আপনি কিন্তু হায়দ্রাবাদ হয়ে গেছিলেন। এবার দেখেন কেন এই কথাটা বলতেছি। আজকে কয় তারিখ? জানুয়ারির, আজ থেকে 3 দিন আগে বাকশাল কায়েম হয়েছিল এই দেশে। 25শে জানুয়ারি 1975 সালে 4th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সারা বাংলাদেশকে হত্যা করা হয়েছিল। এই হত্যার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশকে একটা অঙ্গরাজ্য করা। আর এই অঙ্গরাজ্যের বিরুদ্ধে যে কথা বলবে, যে এই অঙ্গরাজ্যের বিরুদ্ধে কথা বলবে, যে হাদির মতো বলবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা। এই আধিপত্যবাদ আমরা সবাই বলে আছি। হোয়াট ইজ আধিপত্যবাদ? আধিপত্যবাদ হচ্ছে যে নেতা লক্ষ লক্ষ জনতার সামনে যে বলতে পারে না জুলাই সনদের পক্ষে হা ভোট দেন, সেটাই ভারতে আধিপত্যবাদ। যে নেতা লক্ষ লক্ষ মানুষের সামনে যে বলে না শহীদ ওসমান হাদির বিচার সবার আগে হওয়া দরকার, আমি কথা দিচ্ছি ক্ষমতায় আসলে 3 মাসের মধ্যে শহীদ ওসমান হাদির যারা নিহত করেছে সেই দেশের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব, সেটাই আধিপত্যবাদ। তো এখন আমাদের সময় এসেছে। কি সময় এসেছে? এখানে অনেক জ্ঞানীগুণী মানুষ আছেন, আমার এত কথা বলা সাধে না, কিন্তু আমি একটুকুন কথা বলবো। যদি হাদিকে ধারণ করতে চান, অঙ্গরাজ্য হতে না চান, আপনি অঙ্গরাজ্য হওয়ার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সব কিছু ময়দানে হাদিকে খালি ওই জন্য যখন ছবি তুলছেন তখন দেখেন আমি বুকের এখানে ধরেছিলাম। আমি এটা আসলে বুকে ধরে রাখতে চাই, এবং সেটার জন্যে যদি মৃত্যুকে বরণ করতে হয় মৃত্যুকে বরণ করব, কিন্তু আমার দেশ কাউকে দিব না। এবং এই আমার দেশ কাউকে দিব না মানে যত বয়ান তৈরি হোক, যাকে তুমি ফেরেশতা পীর সাহেব বানাতে চাও, আমার চরিত্র হননের যতই চেষ্টা করো, যতক্ষণ সে বলবে না জুলাই সনদের পক্ষে হ্যাঁ, ততক্ষণ আমি চিৎকার করে বলে যাব আপনি ভারতের পক্ষে। যতক্ষণ পর্যন্ত সে বলবে না হাদির হত্যাকারীদেরকে আপনি আশ্রয় দেন, অতএব আপনি একটা টেরোরিস্ট কান্ট্রি, আপনার বিরুদ্ধে আমি ইউনাইটেড নেশনে যাবো, এই কথা যতক্ষণ বলবে না ততক্ষণ আমি চিৎকার করে বলে যাব আপনি ভারতের পক্ষে। আমি মুসলেকার কথা বলি না, কারণ মুসলেকা দিচ্ছেন কি না এই কয়দিনের জনসভায় তার প্রমাণ। দয়া করে মুসলেখা দিয়েন না, দয়া করে মুসলেখা দিয়েন না। এই হাজার হাজার সন্তান রক্ত দিয়েছে বলে আজকে এসে সারা বাংলাদেশে ঘুরতে পারতেছেন। এই হাদিরা ছিল বলে ঘুরতে পারছেন। হাদিকে ভুলে যাবেন, আপনাকে এ দেশ ভুলে যাবে। সো ইলেকশন ইঞ্জিনিয়ার বন্ধ করেন, হাদিকে ধারণ করেন। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা আমাদের দেশ, এই স্বাধীন বাংলাদেশ, যে 71-এ স্বাধীন হয়নি বলে জুলাইতে আমরা বলেছি দ্বিতীয় স্বাধীনতার কথা। আমরা কখনো বলিনি প্রথম স্বাধীনতার কথা, আমরা বলছি 71 আমাদের প্রথম স্বাধীনতা। সেদিন আমরা একটা মানচিত্র, একটা ম্যাপ পেয়েছিলাম, একটা পতাকা পেয়েছিলাম, আর কিছুই পাইনি। হায়দ্রাবাদও পেয়েছিল, 47 সালে হায়দ্রাবাদও তাই পেয়েছিল। 49 সালে 2 বছরের মাথায় সেই পতাকা এবং সেই পবিত্র ভূমি বিলীন হয়ে যায়। আজও আমাদের বিলীনের পথে। কেন এখনও আপনাদেরকে কথা দিয়ে আসতে হবে ভারতের অনুমতি ছাড়া এদেশে ভোট হবে না? কেন প্রতিবাদ করেন না? পাশের দেশের লোক কেন বলবে এদেশে যদি ভোটে গন্ডগোল না হয় জামাত ইসলাম নামে একটা দল ক্ষমতায় আসবে না? আপনার লজ্জা লাগে না? একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশের ফরেন অ্যাফেয়ার্সের কথা বলে আপনার মতো বৃহৎ দলের নেতা হিসাবে আপনি তার প্রতিবাদ করেন না? ও, আপনি তো বর্গা দেওয়ার জন্য আরেকজন চাষি আসছেন। কোনো বর্গা চলবে না ইনশাল্লাহ, যতক্ষণ রক্ত আছে।
এবং হাদি আমাদের মধ্যে জীবিত থাকবে এই দেশের স্বাধীনতা কায়েমের জন্য। আপনাদের কাছে ধন্যবাদ, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর সবসময় মনে রাখবেন, এবারের ভোট হচ্ছে হাদির জন্য ভোট। ভোট মানে হাদির, সংস্কার মানে হাদি। হাদিকে যদি আপনি সারা জীবনের জন্য এদেশে লালন করতে চান, তাহলে আপনাকে এই ভোটে, এই সনদে ভোট দিতে হবে। এখানে কোনোভাবে দুর্নীতিগ্রস্ত, একটা জিনিস শেষে বলে দিই, আমি খুব অবাক হই কোর্টের কাছে গেলেও 1700 কোটি টাকা যে মেরে দিয়ে থাকে, যার পকেটে থাকে, সেটা কার মানি? রাষ্ট্রের মানি বলে কিছু আছে না, জনগণের টাকা, ট্যাক্স পেয়ার মানি বলা হয়। দ্যার ইজ নাথিং কল পাবলিক মানি, অল আর ট্যাক্স পেয়ার মানি। তো আপনার টাকা যে মেরে দিয়ে 1700 কোটি টাকা নিয়ে ইলেকশনে দাঁড়ালো, সে আপনার ওয়াদা রাখবে, আপনার জন্য কাজ করবে, কিভাবে বিশ্বাস করেন? কিভাবে বিশ্বাস করেন যে টাকাটা মেরে দেওয়া যার স্বভাব, সে আপনাকে আবার সার্ভ করবে? সে তো যে আর একটা ব্যাংক ডাকাতি করার জন্য ক্ষমতায় যাবে। সো এখান থেকে বের হয়ে আসতে হলে, হাদিকে ধারণ করতে গেলে জুলাই সনদের জন্যে ভোট যেভাবেই হোক, যত রক্তই দরকার হোক, ভোটকে জয়যুক্ত করতে হবে। আর যারা ভোটের বিরোধী, তারা ভারতের দোসর, তারা ভারতের পক্ষের শক্তি, তারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চায় না। ইনকলাব জিন্দাবাদ।